আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা, এই লেসনের অ্যাক্টিভিটি এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই পূর্বের লেসনগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। দেখো, প্রথমে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? চলো এটির উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এভাবে উত্তর দিতে পারো, অ্যান ইন্ডিজেনিয়াস ওম্যান হোল্ডিং টু বার্ডস। একজন আদিবাসী নারী দুইটি পাখি ধরে আছে, সারাউন্ডেড বাই ট্রিস, এবং চারপাশে গাছপালা রয়েছে, সিম্বলাইজিং হার কানেকশন টু নেচার, যা প্রকৃতির সাথে তার সংযোগকে প্রতীকীভাবে উপস্থাপন করেছে। তারপর, ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? তুমি কি ক্যাপশনটি পড়তে পারো? এ দেখো, এখানে একটি ক্যাপশন দেওয়া আছে, বলছে তুমি কি এই ক্যাপশনটি পড়তে পারো? তুমি লিখতে পারো, ইয়েস আই ক্যান রিড, হ্যাঁ আমি পড়তে পারি। আর্ট ওয়ার্ক বাই জয়দেব রোয়াজা অফ ইন্ডিজিনিয়াস ওমেন, emphasizing an deep connection to nature and the environmental wisdom she holds. এটি জয়দেব রোয়াজার একটি চিত্রকর্ম, যেখানে একজন আদিবাসী নারীর প্রকৃতির সাথে গভীর সংযোগ এবং তার ধারণকৃত পরিবেশগত প্রজ্ঞাকে তুলে ধরা হয়েছে। তোমরা নিচের এই ক্যাপশনটি এভাবে লিখে দিবে। তারপর দেখো, হোয়াট ডাস ইট মিন? এটি কি বোঝায়? চলো এই প্রশ্নের উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই। ইট হাইলাইটস দ্য হারমোনি অ্যান্ড রেসপেক্ট ইন্ডিজিনিয়াস পিপল হ্যাভ ফর নেচার অ্যান্ড ইটস এলিমেন্টস। এটি প্রকৃতি এবং এর উপাদানের প্রতি আদিবাসী জনগণের ঐক্য সম্মানের কথা তুলে ধরে। তোমরা এভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, অথবা তোমরা তোমাদের নিজেদের মতো করে উত্তর দেবে। তারপরে দেখো, এখানে বি নাম্বারে একটি টেক্সট দেওয়া আছে। চলো এই টেক্সটটি অনুবাদ সহ আমরা আমাদের নোট থেকে পড়ে নেব। পড়ে নেওয়ার পর এই টেক্সটের আলোকে এই ট্রু ফলসগুলো কীভাবে সমাধান করতে হবে সেটি নিয়েও আলোচনা করব। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 ইন্ডিজিনিয়াস গ্রুপ। বাংলাদেশে 54টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা, উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ড, যার মধ্যে চাকমা, মারমা এবং ত্রিপুরা অন্যতম। এই জনগোষ্ঠীগুলোর বেশিরভাগ উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের সমতল ভূমিতে বসবাস করে, অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক্টস। বাকিরা চট্টগ্রামের পার্বত্য এলাকায় বাস করে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল, ইকোনমিক প্র্যাকটিস অ্যান্ড বিলিফ সিস্টেম। তাদের স্বতন্ত্র জীবনধারা, অর্থনৈতিক প্রথা এবং বিশ্বাস রয়েছে। দিস গ্রুপ স্পিক অ্যাট লিস্ট 35 distinct languages, adding to the country's cultural richness. এই জনগোষ্ঠীগুলো অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে, যা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। হাওয়েভার, মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজ আর ইন্ডেঞ্জার্ড। তবে এই ভাষাগুলোর অনেকগুলোই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। অ্যাজ দ্য ডমিনেন্স অফ বাংলা অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার্স পুশ দেম টুয়ার্ডস এক্সটেনশনস। বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সমাজের চাপ এই ভাষাগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ। এই বৈশ্বিক সমস্যাকে ভাষার মৃত্যু বলা হয়। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং উইথ
ওয়ান ডাইং এভরি 2 weeks। জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে এবং প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা বিলুপ্ত হচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ colonial rules, indigenous communities played a significant role in the resisting oppositions। ব্রিটিশ শাসনামলে আদিবাসী সম্প্রদায় নিপীড়নের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লিডার্স লাইক সিধুয়ান কানু লিড আপরাইজিংস সাচ অ্যাজ দ্য সান্টাল রিভলিউশন। সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। হাইলাইটিং দ্য কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, যা উপনিবেশ বিরোধী সংগ্রামে তাদের অবদানের সাক্ষ্য দেয়। ডিসপাইট দিস legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their language and culture। তবে আজকের দিনে বাংলাদেশে আদিবাসী জনগণ অনেক সমস্যার সম্মুখীন। তারা তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণ করতে সংগ্রাম করছে। দ্য গভর্নমেন্টস এফোর্ট টু ইনক্লুডিং ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্ডলিস like a lack of trained teacher and resources for higher education। সরকার প্রাক প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষাগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করলেও প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চশিক্ষার জন্য সম্পদের বা উপকরণের ঘাটতির মতো বাধাগুলোর কারণে সফল হচ্ছে না। অ্যাডিশনালি দ্য 1957 construction of Kapta Dam, founded by USAID and built by Pakistan government। 1957 সালে কাপ্তাই বাঁধ ইউএসএআইডির অর্থায়ন এবং পাকিস্তান সরকারের অধীনে নির্মিত হয়। ডিসপ্লেসড থাউজেন্ড অফ পিপুল ইন দ্য হিল ট্র্যাক্ট, সাবমারিং দেয়ার হাউস অ্যান্ড ফার্মল্যান্ড আন্ডার দ্য কর্ণফুলি রিভার। এই বাঁধ হাজার হাজার পাহাড়ি মানুষের ঘরবাড়ি এবং কৃষিজমি কর্ণফুলী নদীর পানিতে নিমজ্জিত করে। ডিসরাপ্টিং দেয়ার লাইভহুডস অ্যান্ড কালচার কানেকশন টু দ্য ল্যান্ড। এর ফলে তাদের জীবিকা এবং ভূমির সাথে সংস্কৃতির সম্পর্ক ভেঙে যায়। দিস হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন কন্টিনিউস টু এফেক্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটিস ইন বাংলাদেশ। এই বাস্তুচ্যুতি এবং ক্রমাগত অবহেলার প্রভাব এখনও বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের উপর পড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যাক্টিভিটি সি দেখে নিব। এখানে ট্রু ফলস, কোনটি ট্রু এবং কোনটি ফলস, উপরের এই টেক্সটের আলোকে সেটি লিখতে হবে। চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 24 ইন্ডিজিনিয়াস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। অর্থাৎ বাংলাদেশে চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ 54টির বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে। এটি কিন্তু ট্রু। তারপর ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অনলি আ ফিউ ল্যাঙ্গুয়েজ উইথ মোস্ট অফ দেম বিং উইল প্রিজার্ভ। বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কয়েকটি ভাষায় কথা বলে, যার বেশিরভাগ ভালোভাবে সংরক্ষিত। এটি কিন্তু ফলস। ফলস হলে তোমাদের এভাবে কারেক্ট আনসার লিখতে হবে। তাহলে কারেক্ট আনসার, ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অ্যাট লাস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ বাট মেনি আর ইনডেঞ্জার্ড। অর্থাৎ বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীগুলো অন্তত 35টি ভিন্ন ভাষায় কথা বলে, তবে অনেক ভাষা বিপন্ন। তারপর 3 নাম্বার, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। বাংলা ভাষার আধিপত্য আদিবাসী ভাষাগুলো সংরক্ষণে সাহায্য করেছে। এটি কিন্তু ফলস। তাহলে এভাবে কারেক্ট অ্যান্সার লিখবে, দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ endangered indigenous language pushing them towards extension। অর্থাৎ বাংলা ভাষার আধিপত্য আদিবাসী ভাষাগুলোকে বিপন্ন করে তুলেছে এবং বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছে। তারপর সিধু অ্যান্ড কানু আর লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল
পিরিয়ড। সিধু এবং কানু ব্রিটিশ শাসনামলে বিদ্রোহের নেতা ছিলেন, এটি ট্রু। তারপর কাপ্তাই ড্যাম বিল্ড ইন 1957 displaced thousands of people in the hill tract, disrupting their connection to the land। 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করে এবং তাদের ভূমির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে, এটি ট্রু। সুপ্রশিক্ষার্থী, তাহলে আমরা দেখতে পেলাম এই টেক্সটের আলোকে এই ট্রু ফলসগুলো আমাদের লিখতে হবে। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।